ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসন থেকে ৬ জন মনোনয়নপত্র দাখিল করলেও বাছাইয়ে ৫ জন টিকেছে। এ ৫ জন হলফনামায় যে তথ্য দিয়েছেন তাতে অর্থ সম্পদে এগিয়ে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু। তবে অলংকারে পিছিয়ে রয়েছেন তিনি। তার ১৫,০০০ টাকার অলংকার থাকলেও স্ত্রীর নামে নেই অলংকার। অন্য ৪ জনের অর্থ সম্পদ কম থাকলেও ধার দেনায় পরিমাণ শূন্যের কোঠা। এর মধ্যে দেনায় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান আকন্দ। মনোনয়নপত্র বাছাইয়ে যারা টিকে আছেন তারা হলেন বিএনপির জাকির হোসেন বাবলু। তার শিক্ষাগত যোগ্যতা বিকম পাস, পেশায় ব্যবসায়ী। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সেবার নৌকার প্রার্থীর কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলু তার হলফনামায় উল্লেখ করেছেন তার স্ত্রী আফরোজা সুলতানা খানের নামে কোনো স্বর্ণ নেই, তবে তার ১৫,০০০ টাকার স্বর্ণ রয়েছে। অন্যদিকে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মতিউর রহমানের কোনো স্বর্ণ না থাকলেও তার স্ত্রীর রয়েছে ১৩ ভরি। বাবলুর নগদ অর্থ ৩,৪০,২৭,৬৪৪ টাকা এবং স্ত্রীর ১৯,৬৯,৪৮৪ টাকা রয়েছে। তবে জামায়াতের প্রার্থী আকন্দের নগদ টাকার পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। তার হলফনামায় নগদ অর্থ দেখিয়েছেন ৭ লক্ষ টাকা এবং তার স্ত্রীর ৩ লক্ষ এবং ২ ছেলের নামে ১ লক্ষ টাকা। ধানের শীষের প্রার্থী তার অস্থাবর সম্পত্তিতে হাতে নগদ, ব্যাংক হিসাব, বন্ড, সঞ্চয়পত্র, গাড়ি, আসবাবপত্র সব মিলিয়ে দেখেছেন ৬,৪৬,৬৫৪ টাকা এবং স্ত্রীর নামে ১,১১,৮৩,৫৯৬ টাকা। উভয়ের সম্পত্তির বর্তমান মূল্য উল্লেখ নেই। স্থাবর সম্পত্তি হিসাবে কৃষি, অকৃষি জমি, বাড়ি ও আবাসিক ভবন রয়েছে ৮,৮২,৬০,৭০০ টাকা এবং তার স্ত্রীর ৪৬,৫০,০০০ টাকা। এছাড়া তার স্ত্রীর যৌথ মালিকানায় ঢাকায় উত্তরা এবং বনানীতে ২টি ফ্ল্যাট বাড়ি রয়েছে, তবে বাজার মূল্যে উল্লেখ নেই। বাবলু তার বার্ষিক আয়ের উৎস হিসাবে কৃষিখাতে ২,৪৭,৯২০ টাকা, বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া হিসেবে ৩৫,২০,৭৬২ টাকা এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে আয় ৯,৪৮,৭৫৫ টাকা। তার স্ত্রী শিক্ষকতা করে বছরে আয় করেন ৭,৯২,০০০ টাকা। তবে বাবলু তার বার্ষিক ২০২৫-২৬ সালে আয়কর রিটার্নতে বার্ষিক আয় ৪৭,১৭,৩৩৭ টাকা এবং সম্পদের পরিমাণ ১৫,২৮,৬১,৩৫৪ টাকা দেখিয়েছেন। তার স্ত্রীর আয় ৭,৯৩,৪৮৩ টাকা এবং সম্পদ ১,৫৮,৩৩,৫৯৭ টাকা। হলফনামায় বিশ্লেষণে দেখা গেছে দাঁড়িপাল্লার প্রার্থী মতিউর রহমান আকন্দের ধানের শীষের প্রার্থী বাবলুর চেয়ে অলংকারে এগিয়ে থাকলেও নগদ অর্থ, কৃষিজমি, বাড়ি, গাড়ি, স্থাবর সম্পত্তিতে বেশ পিছিয়ে। আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করা জামায়াতের প্রার্থী মতিউর রহমান আকন্দ পেশায় আইনজীবী। তিনি অস্থাবর সম্পত্তিতে হাতে নগদ, ব্যাংক জমা, বন্ড, সঞ্চয়পত্র, গাড়ি, আসবাবপত্র সব মিলিয়ে দেখেছেন ২,১৩,৪৭,০০০ টাকা এবং শ্রী সাবিকুন্নাহারের ৭৪,৮৭,৩৭৮ টাকা। স্থাবর সম্পত্তি হিসাবে কৃষি, অকৃষি জমি, বাড়িসহ সব মিলে আকন্দ তার স্ত্রীর সমপরিমাণ ৮,৫০,০০,০০ টাকা করে দেখিয়েছেন। তবে যৌথ মালিকানায় আকন্দের আরও রয়েছে ৬,৫০,০০,০০০ টাকার কৃষি জমি। দেনা হিসাবে জমি লিজ বাবদ বেসরকারি প্রতিষ্ঠানের ফেরতযোগ্য জামানত গ্রহণ করেছেন ২৭,৫০,০০০ টাকা। আর স্ত্রীর ব্যাংকে দায় রয়েছে ৩৯,৫০,০০০ এবং অপ্রাতিষ্ঠানিক ঋণ রয়েছে আরও ৩,০০,০০০ টাকা। তবে আকন্দ তার ২০২৫-২৬ সালে আয়কর রিটার্নে বার্ষিক আয় ৪২,৫৫,০২৪ টাকা এবং সম্পদের পরিমাণ ২,৯৮,৩২,৮০৩ টাকা দেখেছেন। তার স্ত্রীর আয় ১৬,০৭,২৫০ টাকা এবং সম্পদ ১,৩৮,৩৮,৩১৬ টাকা। অপর ৩ প্রার্থীর নগদ টাকা
ব্যাংক জমা, কৃষি, বাড়ি গাড়ি ও স্থাবর সম্পত্তির যোগফল করেও ওই দুই হেভিওয়েট প্রার্থীর কোনো একজনের সম্পদের ধারে কাছতে আসতে পারবে না তারা। এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগাছার নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।